ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। আমরা স্বামী বিবেকানন্দ এবং স্বামী অভেদানন্দের পূর্ণ জীবনের অনুধ্যান করছি। আমরা এর আগের মাসে যখন আমাদের এই অনুধ্যান হয়েছিল তখন আমরা স্বামী বিবেকানন্দের চিকাগো ধর্ম মহাসভায় যোগদান এবং তার ভাষণ আমরা এই অবধি আলোচনা হয়েছিল। এবং আমরা জানি স্বামী বিবেকানন্দ যে চিকাগোয় হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে গেলেন বা করেছিলেন, সেই হিন্দু ধর্মের যখন তিনি বললেন, ভগিনী নিবেদিতা বলছেন যে আমরা সাধারণভাবে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে স্বামীজি যখন বলতে শুরু করলেন তখন কোনো একটা বিশেষ পূজা পদ্ধতি, একটা বিশেষ সাধন প্রণালী, একটা বিশেষ কোনো সম্প্রদায়ের কথা বললেন না। আমরা তো জানি হিন্দুদের মধ্যে নানানভাবে বিভক্ত রয়েছে। কেউ শিবের উপাসনা করেন, কেউ নারায়ণের উপাসনা করেন, বিষ্ণুর উপাসনা করেন, কেউ রাধাকৃষ্ণের উপাসনা করেন, কেউ গণেশের উপাসনা করেন। নানান দেবদেবী পূজা পদ্ধতি, সাধন পদ্ধতি বিভিন্ন রকম রয়েছে। কিন্তু তিনি কি করলেন, এই কোনো বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ মতের সম্বন্ধে না বলে তিনি হিন্দু ধর্মের সার কথা, যেটা মানে যেটা হিন্দু দর্শনের মূল তত্ত্ব, আমাদের দেশের ভারতবর্ষের অনাদি অনন্তকাল থেকে যে সত্যগুলো আমাদের ঋষিরা যুগে যুগে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন তাদের সাধনার দ্বারা, এটা কিছু তাদের মন গড়া জিনিস নয়, এটা বিশেষ কোনো মতবাদ নয় যে আমার হঠাৎ মনে হলো একটা বিশেষ পদ্ধতি। তাদের এই সব উপাসনা পদ্ধতির পেছনে রয়েছে তাদের একটা সত্য উপলব্ধি। সেই সত্য উপলব্ধিটা হচ্ছে যে জ্ঞান, সেটা হচ্ছে হিন্দুদের পবিত্র জ্ঞান বেদ। বেদ বলতে কোনো বিশেষ কোনো ব্যক্তির লিখিত কোনো পুস্তক নয়। আমরা অন্যান্য যেসব ধর্ম দেখি হিন্দু ধর্ম বাদ দিয়ে, সেগুলো কিন্তু তার একজন প্রবর্তক আছেন, সেই ধর্মকে যিনি প্রবর্তন করেছেন একজন প্রবর্তক আছেন, এবং তার বাণী, তার মত, সেটি কোনো একটি বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। যেমন যীশু খ্রিস্টের বাণী আমরা পাই বাইবেলের মধ্যে দিয়ে, হজরত মুহাম্মদের বাণী আমরা পাই কোরআনের মধ্যে দিয়ে, বুদ্ধদেবের বাণী আমরা পাই তাদের বৌদ্ধদের যেসব গ্রন্থাবলী আছে বা বৌদ্ধ তত্ত্বের মধ্যে দিয়ে, জৈনদের এরকম আছে, শিখদেরও এরকম আছে। কিন্তু হিন্দু ধর্মের কিন্তু এই রকম কোনো একজন প্রবর্তক নেই। আমাদের বেদে কিন্তু আমরা কোনো একটা বিশেষ কারোরকে তিনি এগুলো সব আবিষ্কার করেছেন এরকম পাই না। এটা একটা বলা হচ্ছে, হিন্দুরা যার জন্য বলা হচ্ছে এটা হচ্ছে হিন্দু ধর্ম, মানে হচ্ছে এটা হচ্ছে অনাদি অনন্তকাল থেকে রয়েছে, একটা নতুন কিছু নয়, চিরন্তন সত্য। এই সত্যটা অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই সত্যটা শুধুমাত্র তারা সাধনার দ্বারা উপলব্ধি করেছেন, অনুভব করেছেন। সেই সত্যকে তিনি তুলে ধরলেন। হিন্দু ধর্মের মূল কথা অর্থাৎ কিনা আসলে মানুষের সত্তাটা কি, মানুষ আসলে কি, সে কি একটা শুধু শরীর, সে কি শরীরের সাথে যুক্ত একটা মন? আমরা জানি শরীর আছে, আমাদের শরীরের কিছু ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বাইরের জগতের নানান কিছুর সংস্পর্শে আসছি, কিছু দেখছি, কিছু শুনছি, কিছু স্বাদ আস্বাদন করছি। যেগুলো করছি সেই ইন্দ্রিয়র সাথে বহির্জগতের যে বিভিন্ন বিষয়বস্তুকে আমরা উপভোগ করছি ইন্দ্রিয়গুলো দিয়ে, তার কিন্তু যাচ্ছে কোথায়? আমাদের মনের মধ্যে। একটা ভালো খেলাম, খাওয়াটা একটু বাদে জিভে থাকে না তার স্বাদ, কিন্তু স্বাদটা কোথায় রয়ে যায়? আমার মনে রয়ে যায়। আর সেই স্বাদটা যদি খুব
ভালো স্বাদের হয়, মনের মধ্যে একটা তীব্র ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, বারবার ওই স্বাদটা আস্বাদন করি, ভালো জিনিস বারবার আস্বাদন করি। আমাদের প্রত্যেকের এটা হয়। সুতরাং কি আমরা শুধুমাত্র এই শরীর আর তার পেছনে থাকা একটা মন, নাকি তার পেছনে কিছু একটা আছে? আমাদের সনাতন হিন্দু ধর্ম, সনাতন এই কারণে বলা হয়েছে, এটা সনাতন মানে এটা মানে কবে থেকে এটা রয়েছে, অনাদি অনন্তকাল থেকে এই সত্য রয়েছে। না, আমরা শুধু শরীর নই, আমাদের শরীর আছে এটা সত্য, আমাদের শরীরের পেছনে একটা মন আছে এটাও সত্য, কিন্তু আসলে আমরা হচ্ছি একটা সেই একই বস্তু সব কিছুর মধ্যে রয়েছে। এইটা আমাদের ভারতবর্ষের সনাতন চিন্তা। আসলে আমরা হচ্ছি, আমাদের মধ্যে একটা সত্তা রয়েছে, সেই সত্তার মধ্যে অনন্ত জ্ঞান রয়েছে, অনন্ত ভালোবাসা রয়েছে, অনন্ত শক্তি রয়েছে, অনন্ত পবিত্রতা রয়েছে। আমরা জীবনে সেইটাকে উপলব্ধি করতে পারি, কিন্তু আমাদের সেই সত্যটা উপলব্ধি হচ্ছে না। কেন না? একটা কিছু আমাদের সেই সত্যটাকে জানতে দিচ্ছে না। সত্যটা পর্দার আড়াল করে আমাদের সামনে থেকে সরিয়ে রেখেছে। যেমন ওপাশে আলো আছে, এই ঘরে যদি এখন একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়, ওপাশে কি হচ্ছে আমি দেখতে পাবো? ওপাশে কিন্তু আছে চিরন্তন, এটা কিন্তু সত্য, ওপাশে কিছু একটা বস্তু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? আমার সামনে একটা পর্দা রয়েছে। সে পর্দাটা কি? অজ্ঞানের পর্দা। সেই অজ্ঞানের স্বরূপটা কি? বলা হচ্ছে অজ্ঞানের স্বরূপ হচ্ছে নাম এবং রূপ। নাম এবং রূপ দিয়ে আমাদের কি করেছে? আমাদের সত্যটাকে জানতে দিচ্ছে না। আমরা নাম রূপ দিয়ে প্রত্যেকটা জিনিসকে আলাদা করে ফেলেছি। এই জিনিসটা একটা আলাদা জিনিস, একটা কাঠের টুকরো, এটা একটা মাইক্রোফোন, এখানে কেউ মায়েরা বসে রয়েছেন, অন্য পুরুষেরা বসে রয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা চেহারা রয়েছে, আলাদা আলাদা নাম রয়েছে। আমরা বাইরের খোলসটা দেখে ভাবছি যে এদের এক একজনের একটা জিনিসের একটা নাম আছে আর একটা বিশেষ রূপ আছে। যখন নাম আর রূপ আলাদা আছে, এরা প্রত্যেকে আলাদা, তাই তো? আমরা সবাইকে আলাদা করে ফেলেছি, ইনি আলাদা, উনি আলাদা, উনি আলাদা। কেন আলাদা করেছি? না, প্রত্যেকের একটা করে নাম আর রূপ রয়েছে। এইটাকে বলা হচ্ছে, আমরা যদি এই অজ্ঞানের পর্দাটা সরানোর জন্য সচেষ্ট হই, এই নাম রূপের অন্তরালে যে রয়েছে, তখন আমরা দেখব সবার মধ্যে কিন্তু সেই একই সত্তা বিরচিত রয়েছে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগতং জগৎ। সেই একই বস্তু সমগ্র জগৎকে ওতপ্রোত হয়ে রয়েছে, সব কিছু তার মধ্যেই রয়েছে, কিন্তু আমাদের এই নাম রূপের অজ্ঞান আমাদের কি করছে? সত্যটাকে জানতে দিচ্ছে না। যেমন অন্ধকার রাস্তায় যেতে যেতে আমরা যদি দেখি একটা কিছু সাপের মতো কুণ্ডলি পাকিয়ে রয়েছে, যখন দেখি অন্ধকারে কি মনে করি? সাপ। থমকে দাঁড়া, বুকটা দূর দূর করে ওঠে, ভাগ্যিস চোখে পড়েছে, এই মুহূর্তে তো সাপের গায়ে পা দিয়ে দিচ্ছিলাম আর প্রাণ যেত। যখন অন্ধকার একটু সয়ে গেছে, আমরা তো আলো থেকে অন্ধকারে গেলে প্রথম দেখতে পাই না, কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে থাকলে অন্ধকারটা চোখে সয়ে যায়, আমরা অন্ধকারেও দেখতে পাই। যখন অন্ধকারে দেখছি তখন কি দেখছি ভালো করে? আরে সাপ কোথায়, এতে এক গাছা দড়ি ওই রকম কুণ্ডলি পাকিয়ে রয়েছে। ওই দড়িটাকে সর্পভ্রম হয়েছে, এই ভ্রমটা হচ্ছে আমাদের অজ্ঞান। যখন চোখ ঠিক দৃষ্টি ফিরে পেল, তখন কি দেখলাম? সাপ কোনো কালে ছিল না, চিরকাল ওটা দড়িই ছিল। আমার দৃষ্টির ভুলে, আমার বোঝার ভুলে আমি ওটাকে সাপ ভেবে ভয় পেয়েছিলাম। যেই মুহূর্তে অজ্ঞান চলে গেল, আমি কিন্তু সত্যটা আমার চোখে প্রতিভাত হয়ে গেল। এই যে মানুষের যে সত্তা, সেই সত্তাটা স্বামী বিবেকানন্দ জগতের সামনে তুলে ধরলেন। মানুষ স্বরূপত কি?
মানুষ যাকে ঈশ্বর বলেন, সেই ঈশ্বর বা ব্রহ্মবস্তু আমরা সবাই, আমাদের প্রত্যেকের মধ্যে সেটা রয়েছে। কিন্তু তফাৎটা কি? তফাৎটা হচ্ছে কারোর জীবনে সেটার প্রকাশ, ম্যানিফেস্টেশন কিছুটা বেশি হয়েছে। অবতার পুরুষদের ক্ষেত্রে এই ম্যানিফেস্টেশন একটা চরম সীমায় পৌঁছেছে, আর সাধারণ আমরা আমাদের মধ্যে এই জিনিসটা বিকশিত হতে পারেনি, প্রকাশ পেতে পারেনি। এই সত্যটা আমরা উপলব্ধি করতে পারিনি, কেননা আমরা ওই বাইরের জগতের নাম রূপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছি, পর্দাটা সরানোর চেষ্টা করছি। সূর্যের আলো যখন পড়ে, আয়নাটা যদি পরিষ্কার থাকে, সেই আয়নায় সূর্যের আলো সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়। কিন্তু অনেক দিন ধরে যদি আয়নায় ময়লা জমে থাকে, সে আয়নায় কিন্তু সূর্যের আলো ঠিকমতো প্রতিফলিত হয় না। সত্য সূর্য আছে, আমরা আয়না, আমাদের ওপর সেই সত্য সূর্যের আলো এসে পড়ছে, কিন্তু আমরা চিত্তটা নানান বিষয়ে ডুবে থেকে বাইরের জগতের আর অন্তর্জগতের, মন মানে আমার অন্তর্জগৎ, বাইরের জগৎ, এই বাইরের জগতের রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, আর আমার অন্তর্জগতের লোভ হিংসা স্বার্থপরতা কামনা বাসনা, এইগুলোকে কি করেছে? তার ওপর মলিনতা এনে দিয়েছে, ময়লা জমিয়ে দিয়েছে। এই ময়লা যার ভেতরে যত গভীর, সে তত তার মধ্যে এই উপলব্ধি তত কম। আর যার ভেতর নির্মল হয়েছে, অন্তর নির্মল, বহির্জগতের বিষয় থেকে নিজের মনকে সরিয়ে আনতে পেরেছে, তার কাছে সত্যটা উদ্ভাসিত হয়। সেই জন্য বলা হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা আছে সমদম। বাইরের জগতের যে আকর্ষণ, সেটা থেকে আমাদের নিবৃত্ত হওয়ার চেষ্টা করতে হবে। আর আমাদের অন্তর্জগতের যে নানান দিকে টান, আমাদের মনে বাইরের জগৎ আমাদের কিছুটা টানে বটে, কিন্তু বেশি টানে আমার মন। বাইরে যেটা দেখি সেইটাই আমার মনকে কিন্তু ওই বারবার ওই স্মৃতিটা এনে দেয়, যে ওইটা কর, ওইটা পেতে চাই, আমাকে ওটা হতে হবে, আমাকে এটা পেতে হবে, আমাকে জীবনে এটা লাভ করতে হবে। এই যে অন্তর্জগতের একটা, বাইরের জগতের টান আর অন্তর্জগতের একটা কামনা বাসনা লোভ স্বার্থপরতা, এই সবের গণ্ডিতে আমরা বাঁধা রয়েছি বলে আমরা কিন্তু সত্যটাকে জীবনে উপলব্ধি করার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের যখন ব্যাখ্যা করলেন, তিনি কিন্তু এই ব্যাখ্যাটা করলেন, আমাদের দেশের বেদ উপনিষদের ব্যাখ্যা করলেন, কোনো বিশেষ সম্প্রদায়ের কথা বললেন না। এমনকি তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের কথাও তিনি উল্লেখ করলেন না, তার নিজের উপলব্ধির কথাও উল্লেখ করলেন না। কিন্তু যেই সনাতন শাশ্বত সত্য, যেটা হিন্দু ধর্মের এবং ভারতীয় আধ্যাত্মিকতার ভিত্তি, আজ 5000 বছরের ওপর ধরে যে উপলব্ধি আমাদের দেশের মুনি ঋষি সন্তরা করে এসছেন, তিনি সেই উপলব্ধির কথা পাশ্চাত্যের মানুষের কাছে শোনালেন। তিনি বললেন, প্রত্যেকে তার মতন করে চলছে, কিন্তু সবার লক্ষ্য কি? লক্ষ্য কিন্তু সেই সত্যকে জানা, কিন্তু পথটা আলাদা আলাদা। বলছেন, যেমন নদী বিভিন্ন হিমালয়ের বিভিন্ন জায়গা থেকে তার উৎস, কিন্তু সেই নদী প্রবাহিত হয়ে কোথায় এসে মিলিত হয়? একই সাগরে এসে মিলিত হয়। নানান পথে আসছে তারা, কেউ সোজা আসছে, কেউ বেঁকা আসছে। নানান পথে যে নদীগুলো আসছে, সেই সব নদীর শেষ গন্তব্যস্থল কোথায়? সেই একই সাগরে, একই সেই অনন্তে তাদের যাওয়া। পথ আলাদা, রুচির বৈচিত্র্য হেতু মানুষের রুচি আলাদা। সব মানুষ একভাবে চলতে পারে না। এক একজন মানুষের একটা জিনিস ভাল লাগে। আমরা খাওয়ার ক্ষেত্রে দেখি, আমরা প্রত্যেকের জীবনে আছে, কেউ মিষ্টি খেতে ভালোবাসি, কেউ আবার মিষ্টি দেখতেই পাই না, ঝাল না হলে তার চলে না, কেউ আবার টক খেতে খুব ভালোবাসি। তার মানে কি, যে মিষ্টি খাচ্ছে সে একটু অন্য জাতের? সবার উদ্দেশ্য কিন্তু শরীরটাকে সুস্থ রাখা, পুষ্টিকর খাওয়ার দ্বারা শরীরটাকে পুষ্ট করা। কিন্তু রুচির বৈচিত্র্য, আমার যেরম রুচি আমি সেটা খাব। সেই জন্য স্বামীজি বললেন, হিন্দু ধর্ম এই রুচির বৈচিত্র্যটাকে স্বীকার করেছে। পৃথিবীর অন্যান্য ধর্ম কি করেছে? অন্যান্য ধর্ম কিন্তু একই জামা সবাইকে পরাতে চেয়েছে। তুমি খ্রিস্টান, তোমাকে এইভাবে চলতে হবে।
তুমি ইসলাম ধর্মাবলম্বী, তোমাকে এই পথে চলতে হবে। তুমি বৌদ্ধ, তোমাকে এই পথে চলতে হবে। বলছেন একটা জামা আমার গায়ে ভালোভাবে এঁটে যেতে পারে, স্বামীজি বলছেন, কিন্তু আরেকজনের গায়ে আঁটবে না। আমি হয়তো খুব লম্বা, খুব হৃষ্টপুষ্ট চেহারা, আমার গায়ে যে জামাটা ফিট করে, একজন অপেক্ষাকৃত বেঁটে মানুষ, রোগা মানুষ, তার গায়ে ওই জামাটা লাগবে? কিন্তু সেই জামাটা পরলে কি হবে? তার অস্বস্তি হবে, লোকে হাসাহাসি করবে। সেই জন্য বলছেন প্রত্যেকের স্বাধীনতা আছে তার নিচের রুচি অনুযায়ী চলা, কিন্তু তার মানে এই নয় আমরা পরস্পরের সাথে বিরোধ করব, সংঘর্ষ করব, মারামারি করব, হিংসা করব, রক্তক্ষয় করব। আমার ধর্মকে সবার ওপরে বলে স্বীকার করার চেষ্টা করব। আমরা বলছেন আমাদের হিন্দু ধর্ম এই জন্য বলে আমরা সব ধর্মকে সমান সত্য বলে স্বীকার করি, কারণ সবার লক্ষ্য হচ্ছে সেই পবিত্রতা লাভ করা, যে পবিত্রতা স্বরূপ হচ্ছে আমরা, সেই অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, সেই সৎ চিত এবং আনন্দ, যে আসল সত্তা যিনি, যার মধ্যে সমস্ত চৈতন্য স্বরূপ জ্ঞান নিহিত রয়েছে, আনন্দ নিহিত রয়েছে, সেই শুদ্ধ বুদ্ধ নিরঞ্জন আমাদের স্বরূপ, পবিত্রতা আমাদের স্বরূপ। সেইটা জীবনে কী করে লাভ করতে পারি, পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু সবার শেষ লক্ষ্য কিন্তু ওইটা। সেই জন্য কোনো সংঘর্ষ, কোনো বিরোধ, কোনো মারামারি যাওয়ার দরকার নেই, এক ধর্মকে আরেক ধর্মে রূপান্তরিত করার দরকার নেই। আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করি যেন আমরা নিজেদের জীবনের সেই লক্ষ্যে পৌঁছতে পারি, সেখান থেকে যেন আমরা বিচ্যুত না হই। মত নিয়ে আমরা মারামারি করব না, আমাদের জীবনের লক্ষ্য সেই একই সত্যকে উপলব্ধি করা। এইভাবে তিনি যখন বললেন, পাশ্চাত্যের মানুষের কাছে কিন্তু সেই কথাটা একটা অদ্ভুত বাণীর মতো মনে হলো। কেন মনে হলো? এতদিন তারা একটা অদ্ভুত কথা শুনেছিল। পাশ্চাত্যে একটা খ্রিশ্চানদের ক্ষেত্রে একটা তত্ত্ব রয়েছে, আদিম পাপের তত্ত্ব, থিওরি অফ অরিজিনাল সিন। কি সেই আদিম পাপ? খ্রিস্টীয় পুরাণের মতে ঈশ্বর প্রথম নর এবং নারী সৃষ্টি করেছিলেন, আদাম আর ইভ। তাদেরকে সৃষ্টি করে ঈশ্বর কি করলেন? ঈশ্বর বললেন যে দেখো, এই যে বাগানে তোমরা রয়েছো, এই স্বর্গোদ্যানে, এখানে সব গাছের ফল তোমরা খাবে, এই গাছের ফলটা খেও না। তারা সেই কথাই মেনে চলছিল, ঈশ্বরের বাণী তারা মেনে চলছিল। সেই সময় শয়তান এলো। শয়তান মানে হচ্ছে মানুষের অশুভ চিন্তা। আমাদের দেশে আছে, আমরাও, আমাদের পুরাণেও রয়েছে দেবতা এবং অসুর। আমরা নানান উপাখ্যান পাই, দেবতাদের সাথে অসুরদের লড়াই হচ্ছে। এই কিছুদিন বাদে দুর্গা পুজোর সময় আমরা সেই মা দুর্গা, তিনি অসুর বধ করবেন, সেই উৎসব আমরা উদযাপন করব। আমাদের মধ্যেও রয়েছে। কি সেই দেবতার অসুর কি আলাদা কিছু জিনিস? না, মানুষের মধ্যে দুটো চিন্তা সবসময় কার্যকর হচ্ছে, একটা হচ্ছে শুভ শক্তি, একটা অশুভ শক্তি। শুভ শক্তির প্রতীক হচ্ছে দেবতা, অশুভ শক্তির প্রতীক হচ্ছে অসুর। খ্রিস্টানদের মতো বা খ্রিস্ট পুরাণের মতো শুভ শক্তির প্রতীক হচ্ছে ঈশ্বর, অশুভ শক্তির প্রতীক হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে মানুষের মনের অশুভ চিন্তা। সেই অশুভ চিন্তা মানে সেই শয়তান এসে ওদের প্রলুব্ধ করলো, তুমি ওই ভগবানের কথা শুনে ওই গাছের ফল খাচ্ছ না, ভগবান তো তার সেরা ফলটা নিজের জন্য রেখে দিয়েছে, আর বাজে ফলগুলো তোমাদের খেতে বলেছে। এই গাছের ফল হচ্ছে এই বাগানের শ্রেষ্ঠতম ফল, কিন্তু সেটা তোমাদের খেতে দেয়নি। কেন? ওটা ভগবান খাবেন, আর তোমাদের নিকৃষ্ট ফলগুলো খেতে বলেছে। বোকার মতো তোমরা ওই ফলগুলো খাচ্ছ, এই ফলটা খাও। মানে কি, আমাদের মনের মধ্যে একটা লোভ আছে, ভগবান কেন বারণ করলেন, ওইটা খেয়ে দেখি কি হয়। সবসময় আমাদের এইটা মনে হয়, যেটা বারণ করে, আমরা বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি, বারণ করলে সে আবার বেশি বেশি ওইটাই করবে। হয়তো কিছুই করতো না, যে মুহূর্তে মা বলে সেটা করবি না, তো করবই। তারা সেই ফল খেয়েছিলেন, সেই জন্য তাদেরকে ঈশ্বর বলেছিলেন তোমরা পাপ কাজ করলে,
তোমরা শুভ শক্তির বাণীকে অস্বীকার করে অশুভ শক্তির প্ররোচনায় তোমরা যে কাজ করলে, এইটা তোমাদের পাপ। এই পাপের ফল তোমাদের ভুগতে হবে। সুতরাং খ্রিস্টীয় সেই আদিম পাপের তত্ত্ব বলছে আমরা তাদেরই বংশধর, আমাদের পিতৃপুরুষেরা যে পাপ করেছেন সে পাপের ফল আমাদের এখনো ভোগ করতে হচ্ছে। স্বামীজি বললেন এর থেকে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। তোমরা পাপী, বলছেন মানুষকে পাপী বলাই তো সবচেয়ে বড় পাপ, তার থেকে বড় পাপ আর কিছু নেই। আসলে মানুষ কি? অমৃতের সন্তান, অমৃতস্য পুত্রা আজে ধামানি। তুমি তো সেই অমৃতের পুত্র, তোমাকে পাপী বলছে? এ তো মানুষের স্বরূপের ওপর আঘাত। মানুষের কিসের পাপ? তোমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত, তোমাদের মধ্যে সব সেই সত্যকে উপলব্ধি করার ক্ষমতা রয়েছে। এটা তখনকার দিনে যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, শিক্ষিত যারা ছিলেন তাদের মনে খুব দাগ কাটল। সত্যি তো, কে আগামী আমরা চিনি না, জানি না, তার সাথে আমাদের সম্পর্ক জানি না, একটা পুরাণের গল্প, তার জন্য আমরা পাপী হয়ে গেলাম তার বংশধর বলে। আমি তো জীবনে কোনো খারাপ চিন্তা করিনি, খারাপ কাজ করিনি, আমি কেন পাপী হব? কেন আমাকে গিয়ে ওই খ্রিস্টানদের গির্জায় গিয়ে যাজকদের কাছে কনফেস করতে হবে? ওদের একটা আছে কনফেস করা, পাপ স্বীকার করা। আমি পাপ স্বীকার করছি, হ্যাঁ আমি পাপ করে ফেলেছি। তারা তখন আমাদের সেই মাথায় জল ছিটিয়ে বলবেন, এত টাকা দাও তুমি এবার স্বর্গে চলে যাবে, আর টাকা না দিলে তুমি নরকে। বলল ভগবান কি দোকানদারি নাকি? এ তো দোকানদারের কাজ। দোকানদারকে আমরা টাকা দিলে দোকানদার মাল দেবে। ভগবান কি এরকম আমাদের দোকানদার নাকি? আমি টাকা দিলে তিনি আমাকে পাপ মুক্ত করে দেবেন, টাকা না দিলে আমি নরকে যাব? এ কখনো হয়? তাদের মনে এই কথাটা খুব দাগ কাটল, যেটা তাদের মনের মধ্যে প্রতিদিন প্রশ্ন উঠত। তারা নিবেদিতাও হয়েছিল। এই কথা শুনতে শুনতে তিনি ভেবেছিলেন এটা কি করে সম্ভব? ওরা যে কথাটা গির্জার যাজকেরা বলেন এটা কি করে সম্ভব? প্রার্থনা করতে বলেন, প্রার্থনায় যদি আমার মন না থাকে, মুখে কয়েকটা শব্দ উচ্চারণ করলে কি আমার সব কিছু দোষ ত্রুটি মাফ হয়ে যাবে? আর আমি যদি প্রাণ দিয়ে ওই ভাষায় কথা না বলে প্রাণ দিয়ে কেঁদে তাকে পেতে চাই, তাকে পাবো না? এ হতে পারে? একটা ওদের ভাষায় কথা বলতে হবে, যাজক যে কথাটা বলবেন সেই কথাটা বললেই সেটা ভগবান শুনবেন। আর আমি যন্ত্রণাকাতর মানুষ, ভগবানকে ভালোবেসে ব্যাকুল হয়ে তার জন্য যদি কেঁদে কেঁদে কিছু প্রার্থনা করি, সে কথাটা ভগবান শুনবেন না? সেই রবীন্দ্রনাথের কবিতায় যেমন আছে, শুধু কি মুখের বাক্য শুনেছে দেবতা, শোনেনি কি জননীর অন্তরের ব্যথা? শুধু কি মুখের বাক্যই তিনি শোনেন, শব্দটাই শোনেন, না প্রাণের কথাটা শোনেন? এই কথাটা তাদের খুব দাগ কাটল। সুতরাং তিনি খুব বিখ্যাত ব্যক্তি হয়ে গেলেন, এবং বিখ্যাত ব্যক্তি হয়ে সমগ্র চিকাগো ধর্ম মহাসভা তো 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর কয়েকটা বক্তৃতা তিনি দিলেন। কিন্তু তারপর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে তার কথা শোনার জন্য মানুষেরা ব্যাকুল হয়ে উঠল, আহ্বান করতে লাগলো, আপনি আসুন। আমরা তো সবাই চিকাগোয় যেতে পারিনি। চিকাগো ধর্ম মহাসভায় 6-7 হাজার লোকের জায়গা হয়েছিল। আমেরিকা বিরাট দেশ, 6-7 হাজার লোক কী করবে? আমরাও তো আপনার কথা শুনতে চাই। তখন স্বামীজি তো নতুন, সে দেশ সম্বন্ধে কিছুই জানেন না। তখন স্বামীজিকে কেউ কেউ পরামর্শ দিলেন যে দেখুন, আমাদের দেশের নিয়ম হচ্ছে যে আপনি নিজে গিয়ে তো বক্তৃতার ব্যবস্থা করতে পারবেন না, আপনি জানেন না কোথায় হল আছে, কোথায় লোককে কিভাবে ডাকতে হবে, সেখানের বক্তৃতার মঞ্চ তৈরি করতে হবে, এইসব মাইক ফাইক ইত্যাদির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এগুলো কি করে সম্ভব? আপনি এরকম এখানে অনেক কোম্পানি আছে, তারা এগুলো ব্যবস্থা করে দেয়, আপনি কোনো কোম্পানির সাথে চুক্তি করুন। স্বামীজি বৈষয়িক ব্যাপারে অনভিজ্ঞ, সাধক জীবন, ঈশ্বরমুখী মন, মানুষের দুঃখ মানে তার কাছে মানুষ তো নয়, আসলে দেবতা।
তাদের যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে করতে ছুটে গেছেন আমেরিকায়। ভারতবর্ষের মানুষের কল্যাণ কী করে হয়, বিশ্বের মানুষের কল্যাণ কী করে হয়। টাকা পয়সা উপার্জন করা এসব তাদের কোনো দিন চিন্তায় ছিল না, কল্পনায় ছিল না, তিনি জানতেনও না। সরল বিশ্বাসে তিনি বক্তৃতা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলেন। বক্তৃতা কোম্পানি দেখলেন এই লোকটা তো এসব ব্যাপার বোঝে না, খুব সহজে একে ঠকানো যায়। তারা বক্তৃতার ব্যবস্থা করলেন, বিভিন্ন জায়গায় স্বামীজি বক্তৃতা দিচ্ছেন। ওদের দেশের নিয়ম হচ্ছে বিনা পয়সায় বক্তৃতা শোনার ব্যবস্থা যায় না, টিকিট কেটে যেতে হবে। ওরা তার মতন করে তার জনপ্রিয়তা অনুযায়ী টিকিটের দাম বাড়িয়ে দিল, কারণ বহু লোক শুনতে চাইছে, বেশি পয়সা দিয়েও যেতে চাইছে। তারা অনেক টাকা রোজগার করতে লাগলেন বক্তৃতা কোম্পানি, স্বামীজিকে খুব সামান্য অংশ দিতেন। তা স্বামীজি প্রথম তাদের ইতে করে আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলেন, এবং তার বক্তৃতার একটা অসাধারণ ফল হলো। আমেরিকান সাধারণ মানুষের মনে খুব দাগ কাটল, সবাই স্বামীজির কথা শুনতে চান। সে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো দেখলে দেখা যায় যে সেই সংবাদপত্রে স্বামীজির ভাষণের কি উচ্ছ্বসিত প্রশংসা। সেখানের মানুষের স্বামীজি সম্বন্ধে কি উচ্চ ধারণা, কি শ্রদ্ধা, কি সম্মান, সেইগুলো তারা দেখলেন। দেখার পর তাদের মনে হলো যে বহু লোক যাচ্ছেন। একজন আমেরিকান লেখিকা, তিনি তার একটা অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বলছেন 1894 সালের ফেব্রুয়ারি মাস, 93 সালের সেপ্টেম্বরে তো চিকাগো ধর্মমহা শেষ হলো। তারা থাকতেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার সবচেয়ে কর্মব্যস্ত শহর। নিউ ইয়র্ক শহরে গেলে দেখা যায় একটা জায়গায় লেখা রয়েছে, এই শহর কখনো ঘুমোয় না, সে শুধু মানুষকে স্বপ্ন দেখায় এবং ছুটিয়ে নিয়ে যায়। মানে কি, এই শহরের মানুষেরা শুধুমাত্র অর্থ উপার্জনই জীবনের একমাত্র লক্ষ্য করেছে, জীবনের আর কিছুর কোনো মূল্য নেই। এই জন্য তাই কখনো ঘুমোয় না, সে শুধু স্বপ্ন দেখে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, এত উপার্জন করতে হবে, আর তার পেছনে ছুটে যায়। সেই নিউ ইয়র্ক শহরে স্বামীজি গেলেন 1894 সালের ফেব্রুয়ারি মাসে। আমেরিকায় তখন প্রচণ্ড ঠান্ডা। তা তিনি, সেই লেখিকা বলছেন যে এই রকম একটা বাইরে তুষার পড়ছে, একটি সন্ধ্যাবেলায়, রবিবারের একটি সন্ধ্যাবেলায় আমার স্বামী আর আমি একটু সন্ধ্যাবেলায় একটু ঘোরার জন্য বেরিয়েছিলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন হঠাৎ একটা পোস্টারের দিকে আমাদের চোখ পড়ল। সেখানে লেখা রয়েছে, এখানে স্বামী বিবেকানন্দ আজ বক্তৃতা করবেন। তা আমার স্বামী দেখে বলছেন, স্বামী বিবেকানন্দ আমাদের শহরে এসছেন নাকি? আমরা তো জানি না, লেখা যখন রয়েছে নিশ্চয়ই এসছে। বলছেন আমরা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এইটুকু জানতাম যে তিনি ভারতবর্ষ থেকে এসছেন এবং চিকাগো ধর্ম মহাসভা এবং তারপরে বিভিন্ন জায়গায় তার ভাষণ অত্যন্ত মানুষের হৃদয়গ্রাহী হয়েছে, মানুষ তার ভাষণ অত্যন্ত তাদের মুগ্ধ করেছে। তখন আমার স্বামী বললেন, কোথায় এই ঠান্ডার মধ্যে এদিক ওদিক ঘুরবো, চলো ওই হলে গিয়ে ওনার বক্তৃতাটা শুনি। আমরা যথারীতি টিকিট কেটে তো হলে ঢুকে গেলাম। যখন বসলাম, বসার একটু বাদে যিনি সঞ্চালক, যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন, তিনি এসে বললেন, আপনারা শান্ত হয়ে বসুন, এখনই স্বামী বিবেকানন্দ মঞ্চে আসছেন, তিনি আজকে তার ভাষণ দেবেন। তার ভাষণের বিষয়বস্তু হচ্ছে ভারতীয় বেদান্ত। শুনেই আমরা একটু শকড হয়ে গেলাম, একটা আঘাত পেলাম যে আমরা বোকার মতো টিকিট কেটে ঢুকে গেলাম। আমাদের জিজ্ঞেস করা উচিত ছিল, স্বামী বিবেকানন্দের নাম শুনেই আমরা চলে এলাম, আমাদের তো টিকিট কাটার আগে জিজ্ঞেস করার দরকার ছিল, আর স্বামী বিবেকানন্দ কী বিষয় বলবেন। ভারতীয় বেদান্ত হচ্ছে এমন একটা জিনিস যার একটা কথাও আমরা বুঝি না। বেদান্ত সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। আজকে যদি আমার ধারণা নেই এরকম কিছু একটা কেউ একজন বলেন, আমার কি সেটা শুনতে ভাল লাগবে? ভাল লাগবে না। সুতরাং আমরা ভাবলাম ভুল করেছি, কিন্তু টিকিট কেটে ফেলেছি, এখন তার বেরোনো যায় না। অতএব বসে রইলাম। একটু বাদে স্বামীজি মঞ্চে এলেন,
এবং তিনি ভাষণ শুরু করতেই আমাদের এই যে মনের মধ্যে একটা দোলাচল, একটা অস্বস্তি দূর হয়ে গেল। আর একটু বাদে মনে হলো আমরা যেন একটা অপূর্ব অদ্ভুত একটা পরিবেশের মধ্যে বসে রয়েছি, তার প্রতিটা কথা আমরা যেন গোগ্রাসে গিলছি। যখন বক্তৃতা শেষ করে তিনি মঞ্চ থেকে চলে গেলেন প্রায় 1.5 ঘন্টা বাদে, তখনও দেখছি আমরা যেন আর ওঠার ক্ষমতা নেই, এমন মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনেছি। তারপর তো বেরিয়ে এলাম, রাত বেড়েছে, শীত বেড়েছে, রাস্তায় তখন তুষারপাত বেড়েছে, আরও বেশি করে বরফ পড়ছে। সেই বরফ ঢাকা শহরের মধ্যে দিয়ে আমার স্বামী আমার হাত ধরে নিয়ে যেতে যেতে বলছেন, আর কোনো ভয় নেই, স্বামীজির কথা আমরা শুনেছি। বলছেন সেই বছরটা কিন্তু আমেরিকায় একটা দারুণ দুর্যোগের বছর। সেখানের অর্থনীতি একেবারে ডুবে গেছে, একের পর এক ব্যাংক ফেল করে যাচ্ছে, শেয়ার বাজার চুপসানো বেলুনের মতো প্রত্যেক দিন পড়ে যাচ্ছে, একের পর এক কলকারখানা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে, তাদের অর্থের কোনো সংস্থান নেই। বলছেন আমার স্বামী একজন ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী, তার ব্যবসা বন্ধ হওয়ার মুখে, রাতের পর রাত তার ঘুম হতো না, দুশ্চিন্তা যে ব্যবসার এই অবস্থা যদি আর কিছুদিন থাকে আমাদের সামনে আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। কেন না ওদের দেশে গরিব মানুষেরা, মানুষ গরিব হয়ে বেঁচে থাকে এটা কল্পনা করতে পারবে না, খাওয়ার জুটবে না, আমি গরিব লোকের কাছে ভিক্ষে করে বাঁচবো, এটা সে দেশের মানুষ কল্পনাও করে না। ভারতবর্ষে গরিব মানুষ কিন্তু খেতে পায়, কেননা এদেশের মানুষ বদান্য, একে অন্যের দুঃখ অনুভব করে, তার জন্য কিছু করে। সে দেশে তো সেরকম নেই, সেখানে সবাই টাকার পেছনে ছুটছে, বিশেষ করে নিউ ইয়র্ক শহরে। তো সেইটা দেখে তিনি বলছেন যে সেই আমার স্বামী বলছেন স্বামীজির বেদান্ত আমরা বুঝিনি, তত্ত্বের দিক থেকে আমরা সেটা বুঝতে পারিনি, কেননা সেটা বোঝার মতন যে মনের যে ধারণ করার ক্ষমতা সেটা আমাদের ছিল না। কিন্তু একটা জিনিস আমরা বুঝেছিলাম যে আমাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সব পরিস্থিতিতে আমরা কিন্তু মাথা উঁচু করে থাকতে পারি, সব প্রতিকূল পরিবেশকে আমরা কাটিয়ে তুলতে পারি। এই বিশ্বাস কিন্তু স্বামীজির ওই 1.5 ঘন্টার বক্তৃতায় হয়েছিল। বলছেন স্বামীজির বক্তৃতা যে মানুষ জীবনে হতাশায় ডুবে গেছে তার জীবনে নতুন করে আশার আলো আনে, নতুন করে জীবনে বাঁচার পথ দেখায়, মানুষকে জীবনে নতুন করে সত্যের পথে যেতে সাহায্য। তো স্বামীজির যখন এইরকম বিপুল প্রভাব তখন আমেরিকাতে, তখন সে দেশের যারা খ্রিশ্চান, বিশেষ করে যারা ভারতবর্ষে ধর্ম প্রচার করতে আসতো, তারা দেখলো মহাবিপদ। এতদিন তো আমরা কি বলে এসছি যে ভারতবর্ষের মানুষ অসভ্য, এদের ধর্ম বলে কিছু নেই, এদেরকে শিক্ষিত করতে হবে, এদের খ্রিস্ট ধর্মে কনভার্ট করতে হবে, তাহলে এদের উদ্ধার হবে। আর আমরা তাদের টাকা দিতাম, হ্যাঁ হ্যাঁ আপনারা যান ভারতবর্ষে যান, মানুষকে খ্রিশ্চান করুন, সভ্যতার আলো দিন, সত্যের আলো দিন। তারা তো অসভ্য, অন্ধকারে পড়ে রয়েছে। কিন্তু যখন দেখলো যে ভারতবর্ষ সম্বন্ধে আমেরিকার লোকেদের শ্রদ্ধা এত বেড়ে গেছে, তারা সবাই ভারতবর্ষের কথা শুনতে চাইছে, তার সভ্যতা, তার সংস্কৃতি, তার আধ্যাত্মিকতা, তার দর্শনের কথা শুনতে চাইছে, তখন তারা দেখলো যে আর তো আমরা টাকা চাইলে টাকা পাচ্ছি না। সুতরাং তারা প্রচার করতে শুরু করলো এই লোকটা একটা ভণ্ড জুয়াচোর, একে দেশে কেউ চেনে না, দেশে এর কোনো পরিচয় নেই, হ্যাঁ এ ভণ্ডামি করে টাকা পয়সা রোজগার করার জন্য কিছু ভালো ভালো কথা শিখে রেখেছে, বলতে পারে ভালো, বাগ্মী এটা ঠিক, হ্যাঁ অসত্য কথাগুলো বলছে। ভারতবর্ষে এইসব ধর্ম টর্ম আধ্যাত্মিকতা দর্শন এগুলো ভারতবর্ষের কিচ্ছু নয়, এগুলোর শেখানো কয়েকটা বুলি, যেটা শুনলে আপনাদের ভাল লাগে, সেরকম কিছু ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি করে আপনাদের শোনাচ্ছে, আর আপনারা সে কথায় ভুলে গিয়ে আসল সত্য থেকে সরে যাচ্ছে। আসলে তো ভারতবর্ষ অসভ্য, অশিক্ষিত দেশ। তারাই প্রচার শুরু করলো। শুধু তাই নয়, তারা স্বামীজির চরিত্র সম্বন্ধে এমন সব কুৎসা রটাতে লাগলো। স্বামীজি প্রথমে এটা ভূক্ষেপ করেননি,
কিন্তু যখন এমন পর্যায়ে চলে গেল, এবং তার সাথে দুর্ভাগ্যের বিষয় কি, তার সাথে কারা যোগ দিল? আমাদের ভারতবর্ষ থেকে যারা গেছিল তাদের কয়েকজন। প্রতাপচন্দ্র মজুমদার, তিনি ব্রাহ্ম ধর্মের প্রতিনিধি হয়ে গেছিলেন। স্বামীজি যখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে যেতেন নরেন হিসেবে, তখন প্রতাপ মজুমদারও যেতেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে, তখন থেকে তার পরিচয়। তিনিও কিন্তু তাদের সাথে তালে তাল মিলিয়ে খবরের কাগজে বিবৃতি দিলেন, এই লোকটা একটা ভণ্ড জুয়াচোর। তো এই অবস্থায় দাঁড়িয়ে বিরোধিতা এমনও ছিল, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও হয়েছিল। এক জায়গায় নিয়ে গিয়ে তাকে কফি খেতে দিল। স্বামীজি যখন কফির কাপটা নিয়ে তুলতে যাচ্ছেন, হঠাৎ দেখছেন সেই কফির ওপরে শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন এবং তাকে বারণ করছেন, হাত নেড়ে, কফি খাস না। তিনি কফি খেলেন না, বললেন আমার কফি খেতে ভাল লাগছে না। পরে তিনি জানতে পারলেন সেই দিন তাকে প্রাণ নাশ করার জন্য ওই কফিতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এই রকম বিরোধিতা। তখন স্বামীজির মনে হলো যে আমাদের ভারতবাসীরা কি একেবারে নিশ্চুপ, নিশ্চেষ্ট, কেউ কোনো কথা বলতে পারে না? খবরের কাগজে এই সব কথাগুলো, খারাপ কথাগুলো বেরোচ্ছে, তার আরও ভয় ছিল। আমার সম্বন্ধে যে যা বলে বলুক, তো এই কথাগুলো আমার মা যদি জানতে পারেন, এই কুৎসাটা যে মিথ্যে মিথ্যে কথা তারা রটাচ্ছে, যে আমি অনেক হীন চরিত্রের লোক। আমার মা, তিনি জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, এই ভেবে যে তার ছেলে একটা সত্যের পথে গেছে, সেই মা প্রাণে কি আঘাতটা না পাবেন। তিনি তখন কলকাতায় তার গুরু ভাইদের, মাদ্রাজে তার শিষ্যদের বললেন, তোমরা কি কিছুই করবে না? তোমরা তো একটা সভা ডাকতে পারো, সেখানে প্রস্তাব নিয়ে এখানে পাঠিয়ে দিতে পারো, না এই লোকটা ভণ্ড নয়, এ লোকটা আমাদের দেশের লোক, আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি হওয়ার যোগ্য, ভারতের প্রতিনিধি হিসেবে আমরা একে পাঠিয়েছি। তখন তোমরা পরিচয়পত্র লিখে দাওনি, কিন্তু এখন তো তোমাদের সভা ডেকে প্রস্তাব পাস করে পাঠাতে কোনো দোষ নেই। এই চিঠির পর প্রথমে মাদ্রাজে তারা একটি সভা ডাকলো এবং সভায় প্রস্তাব পাস করে তারা পাঠালো, কিন্তু তখনও কলকাতা নিশ্চুপ। গুরুভাইদের স্বামীজি খুব ব্যথা পেয়ে চিঠি লিখলেন যে ঠিক আছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, সে ঠাকুর আছেন, তিনি পথ দেখিয়ে দেবেন আমাকে। কেউ যদি আমার জন্য না আসে, আমার কোনো দুঃখ নেই, আমার একজন আছেন, আমার ইষ্ট, আমার দেবতা, আমার গুরুদেব, তিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। যদি আমি সত্য কথা বলে থাকি, জীবনে যদি সত্যকে অনুসরণ করে থাকি, তিনিই আমাকে পথ দেখাবেন। তখন গুরু ভাইয়েরা ভাবলেন না, তারাও সন্ন্যাসী, তারা এসব ব্যাপারে খুব একটা মাথা ঘামাতেন না, ইচ্ছে করে করেননি তা নয়। তখন তারা ঠিক করলেন, না, একটা প্রতিকার করতে হবে। স্বামী অভেদানন্দজি বিশেষ করে খুব উদ্যোগ নিয়ে কলকাতায় একটা মহতী সভা ডাকলেন, কলকাতার টাউন হলে। ওই হাইকোর্টের কাছে এখন টাউন হলটা নতুন করে করেছে, ওই টাউন হলে প্যারীমোহন মুখোপাধ্যায়, একজন তখন বাংলাদেশের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব, তাঁর সভাপতিত্বে একটি সভা ডেকে সেখানে প্রস্তাব পাস করা হলো। এবং সেই সভার জন্য তখন তো অর্থবলও ছিল না, রামকৃষ্ণ সংঘের যারা সাধুরা ছিলেন তাদের কাছে পরিচিত বন্ধুবান্ধবের সংখ্যাও ছিল সীমিত। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ছোট ভাই লিখেছেন, সেই সময় কালী তপস্বী মানে স্বামী অভেদানন্দজি অমানবিক পরিশ্রম করেছেন এই সভা সফল করার জন্য। চারপাশে ঘুরে ঘুরে লোককে নিমন্ত্রণ করেছেন, বিশিষ্ট শহরের যারা পণ্ডিত ব্যক্তি তাদেরকে একত্রিত করেছেন, প্রেসে কাগজপত্র পাঠিয়েছেন, এবং সভায় প্রস্তাব গৃহীত হওয়ার পর বিভিন্ন সংবাদপত্রে যাতে বেরোয়, বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বললো তিনি একা সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করেছেন। তারপর যখন সেইটা গেল এবং আমেরিকার সংবাদপত্রে মাদ্রাজ এবং কলকাতার এই দুটো সভা এবং সেখানে যে প্রস্তাব নেওয়া হয়েছে, সেই প্রস্তাব যখন সে দেশের সংবাদপত্রে প্রকাশিত হলো,
তখন দেখা গেল যারা এতদিন স্বামীজির নামে বদনাম রটাচ্ছিল, কুৎসা রটাচ্ছিল, তাদের আর বলার মুখ থাকলো না। কেননা কলকাতা হচ্ছে তখন ভারতবর্ষের রাজধানী, আর মাদ্রাজ হচ্ছে প্রথম ইংরেজেরা মাদ্রাজে পদার্পণ করেছে। এই দুটো শহর তখন খুব প্রসিদ্ধ ছিল। এখন যেমন বোম্বাই, ব্যাঙ্গালোর খুব প্রসিদ্ধ হয়েছে, তখন কিন্তু এত প্রসিদ্ধি ছিল না। তো সুতরাং সেই অবস্থায় তারা সেখানে যখন গেলেন, এবং স্বামীজিও একটি চিঠি লিখেছিলেন স্বামী অভেদানন্দজিকে, তিনি যে এই অক্লান্ত পরিশ্রম করেছিলেন, বললেন আমি ভেবেছিলাম যে আমার গুরু ভাইয়েরা একেবারেই মানে নিষ্কর্মা, তাদের দিয়ে কিছু হবে না, আমার সেই ধারণা তুমি ভেঙে দিয়েছো। আমি যে কি খুশি হয়েছি আমি তোমাদের কাছে ভাষায় বোঝাতে না, তবে আর বেশি মাতামাতি করবো না, আমার আর ওই সব খবরের কাগজে কাটিং ফাটিংয়ের দরকার নেই। এই অবস্থার পর স্বামীজি আমেরিকায় তা 1895 সাল অবধি 1895 সালের অক্টোবর মাসে এলেন ইংল্যান্ডে, এসে প্রচার করতে লাগলেন। এই প্রচার করার সময় স্বামীজির মনে হয়েছিল যে শুধুমাত্র আমি কয়েকটা বক্তৃতা দিয়ে গেলে বিদেশে এই ভারতবর্ষের আধ্যাত্মিকতার কথা, ভারতবর্ষের দর্শনের কথা, ভারতবর্ষের সত্য উপলব্ধির কথা, এটা স্থায়ী দাগ কাটবে না। এখানে স্থায়ী কেন্দ্র করতে হবে, সেখানে নিয়মিতভাবে এই জিনিসের চর্চা করতে হবে। একটা বক্তৃতা এটা হওয়া সম্ভব না। তখন তিনি তার গুরু ভাইদের আহ্বান করলেন যে তোমরা এসো, তোমরা এসে দায়িত্ব নাও, তোমরা দায়িত্ব নিলে আমার কাজের বোঝা কমবে এবং হয়তো আমি ভারতবর্ষে ফিরতে পারব। প্রথমে স্বামী শারদানন্দজিকে তিনি নিয়ে গেলেন। শারদানন্দজি 1896 সালের গোড়ার দিকে পৌঁছলেন লন্ডনে, এবং তিনি প্রথম স্বামী শারদানন্দজি জীবনে কখনো বক্তৃতা করেননি। মহেন্দ্রনাথ দত্ত তখন গেছেন, তা বলছেন যে আমাকে কি বিপদে না ফেললো, ইংল্যান্ড এক বক্তৃতা তো আমি করিনি, তার উপর ইংরাজিতে বক্তৃতা করা, তাও আবার কাদের সামনে? বিদেশিদের সামনে। সে যে কি কঠিন কাজ। কিন্তু নরেন তো ছাড়বে না, হয়তো যা হয় হোক, মারুক বকুক যা হয় হোক, চেষ্টা করবো না, না পারলে আর কী করবে, তাড়িয়ে দেবে, চলে যাব আবার ভারতে। তো শারদানন্দজি এলেন, স্বামীজি তাকে ট্রেনিং দিচ্ছেন কী করে বলতে হয়। বলার সময় শারদানন্দজির একটা অভ্যেস ছিল, বলতে গেলে বহু হাত পা ছুটতেন। বললেন ইংরেজেরা এসব এটিকেট খুব মানে, ওই হাত পা ছুড়ে বক্তৃতা করা চলবে না এখানে। তার জন্য কি করলেন, আয়নার সামনে দাঁড় করিয়ে বলতেন বল, আর স্বামীজির হাতে একটা বেত থাকতো। যেই তিনি হাত ছুটতেন বা পা ছুটতেন, সবাং করে একটা বেতের, জোরে নয়, মানে বেতের বাড়ি পড়তো হাতে বা পায়ে, যাতে তিনি সতর্ক হয়ে যান যে হাতটা উঠেছে কি পাটা নড়ছে বলতে গিয়ে। তারপর শারদানন্দজি কয়েকটি বক্তৃতা দিলেন এবং স্বামীজিও খুব সন্তুষ্ট হলেন যে না উপযুক্ত। কিন্তু স্বামীজির মনে হলো যে আমেরিকাতেও তোকে কাউকে যেতে হবে, ইংল্যান্ডেও একটা প্রচার করতে হবে। তখন তিনি স্বামী অভেদানন্দজিকে ডেকে পাঠালেন যে তুমি এসে ইংল্যান্ডের ভার নাও, তাহলে শারদানন্দজিকে নিয়ে আমি আমেরিকায় চলে যাব, আমেরিকাতে শারদানন্দজি প্রচার করুক, পরে আর কেউ এলে আসবে, আমি তাহলে ভারতবর্ষে ফিরতে পারবো। সেই অনুযায়ী 1896 সালের আগস্ট মাসে স্বামী অভেদানন্দজি কলকাতা থেকে রওনা হয়ে ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকে গিয়ে পৌঁছলেন লন্ডনে। মিস মুলারের বাড়িতে থাকলেন এবং স্টাডি বলে একজন মিস্টার স্টাডি, আমরা স্বামীজির অনেকগুলো চিঠি পাই স্টাডি সাহেবকে লেখা। পরবর্তীকালে অবশ্য মিস্টার স্টাডি স্বামীজির মত থেকে বিচ্যুত হয়েছিলেন, অন্য কাহিনী, আমরা তাতে ঢুকবো না সেই বিরোধে। তিনি ছিলেন, তাদের নিয়ে তিনি বললেন যে এবার থেকে অভেদানন্দজি তোমাদের হয়ে এখানে বক্তৃতা করুন। কিন্তু অভেদানন্দজিও প্রথম বলছেন না আমি বলবো না। কিন্তু তার যে উপলব্ধি, বেদান্তের উপলব্ধি, কেননা কাশীপুর উদ্যান বাটিতে তিনি একদিন শ্রীরামকৃষ্ণদেবের কাছে বলেছিলেন যে অদ্বৈত অনুভূতি যেন তার জীবনে হয়, মানে বেদান্তের যে চূড়ান্ত সেই এক সব কিছুর মধ্যে বিরাজিত এই অনুভূতি তার মধ্যে হয়। শ্রীরামকৃষ্ণদেব রোগশয্যায় তাকে বলেছিলেন হ্যাঁ তোর এটা হবে, এবং সেই উপলব্ধি তার হয়েছিল। এখন সেইটাকে
জীবনে সাধনার দ্বারা উপলব্ধ সত্যটাকে জগতের মানুষের কাছে উজাড় করে দেওয়ার সময় এসছে। কিন্তু একটা সংকোচ বোধ, পাবলিক মিটিং তো কখনো করেননি খুব একটা, তিনিও প্রথম প্রথম না করছিলেন। একদিন একটি সভায় স্বামীজি ঘোষণা করে দিলেন যে আজকে আমি নয়, আমার এই সুযোগ্য গুরু ভাই স্বামী অবেদানন্দজি তিনি বলবেন। আর তো কিছু করার নেই, মঞ্চে বলে দিয়েছেন উনি বলবেন। বাধ্য হয়ে অবেদানন্দজি পঞ্চদর্শী বলে বেদান্তের একটি রয়েছে, বেদান্ত তত্ত্বের ওপর একটি মহৎ গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ অবলম্বনে তিনি বক্তৃতা দিলেন। এবং তার বক্তৃতা প্রথম দিনের বক্তৃতাই এত মনোমুগ্ধকর হয়েছিল যে স্বামীজি বক্তৃতার শেষে বললেন, তাকে তো জড়িয়ে ধরলেন, বক্তৃতার শেষে বললেন, আমি এখান থেকে যখন চলে যাব আমার কণ্ঠস্বর তোমরা এই মুখ থেকে শুনতে পাবে। আমি তো এবার ইউরোপ থেকে আবার আমেরিকায় ফিরে যাচ্ছি, আমি চলে যাব, কিন্তু আমার কণ্ঠস্বর মানে তোমরা ভেবো না যে এটা বন্ধ হয়ে যাবে, আমার কণ্ঠ আমার গুরু ভাইয়ের মুখ দিয়ে তোমরা শুনবে। এবং অবেদানন্দজিকে ভাট দিয়ে তিনি চলে গেলেন আবার আমেরিকাতে 1896 সালের শেষের দিকে, এবং আমেরিকাতে খুব বেশি দিন ছিলেন না। তারপর তিনি ভারতবর্ষে ফিরে আসার জন্য তখন ঠিক করলেন। স্বামী শারদানন্দজিকে আমেরিকায় প্রচারের ভার দিয়ে স্বামী অবেদানন্দজিকে ইংল্যান্ডে প্রচারের ভার দিয়ে তিনি তখন ভারতবর্ষে ফিরে এলেন। আমরা স্বামীজি ভারতবর্ষের প্রত্যাবর্তনের যে অনুধ্যান সেটা আমরা পরের দিন করব। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো সিতোয়া প্রণমামি মুহুর্মুহুঃ।